পরিবারের সদস্য বিয়োগ হলে না খুব কষ্ট হয়, বুক ফেটে যায়, সে মানুষ হোক বা পোষ্য। আমাদের চোখের সামনে আমাদের যে খরগোশ ছিল, খুব প্রিয় খরগোশ মিনি, ও আমাদের সামনে, ও কিন্তু মারা যায়নি, ও হারিয়ে গেছিল। সেই একটা বিয়োগ, এত কষ্ট লেগেছিল। তারপরে ভেবেছিলাম আর কোনো পোষ্য আমরা পুষবো না। হঠাৎ করেই আমাদের জীবনে মঙ্কু বলে একটা বিড়াল এলো। সেই মঙ্কু আমাদের সাথে এত সুন্দর সুন্দর সময় কাটিয়েছিল, এত সুন্দর সুন্দর আমাদের দিন কেটেছিল ওর সাথে। মঙ্কুর প্রতি আমাদের এত মায়া হয়ে গেছিল। মিনিকে আমরা ভুলতে পারিনি, কিন্তু মঙ্কুকে নিয়ে অনেকদিন আমরা বেশ সময় কাটাতে পেরেছিলাম। আমাদের ছোটবেলাটাও যেমনি খুব সুন্দরভাবে কেটেছে, আমাদের মঙ্কু থাকাকালীন আমাদের বিয়ে হয়, বাচ্চা হয়, আমাদের বাচ্চারাও কিন্তু মঙ্কুর সাথে খুব সুন্দরভাবে সময় কাটিয়েছিল। তারপরে মঙ্কু হঠাৎ করেই চলে গেল। তারপর থেকে ভেবেছিলাম আর কোনো পোষ্য নিয়ে আমরা পুষবো না, খুব কষ্ট। এই ফেসবুকের মাধ্যমে সন্টুকে দেখে এত মন ভালো লাগতো, এত সুন্দর লাগতো ওর ভিডিওগুলো দেখতে। একটা সময়ের জন্য ওর ভিডিও ছাড়তাম না, প্রতিটা মুহূর্তে ওর ভিডিও দেখতাম। কালকে দোসরা মার্চ সন্টু নাকি চলে গেছে। ভীষণ মায়া। এই মায়াগুলো না চলে গেলে, সত্যি বলছি, আমার ভিডিও করার ইচ্ছা ছিল না। সন্টু আমার পোষ্য ছিল না, কিন্তু সন্টু আমার ভালোবাসার একটা পোষ্য ছিল। খুব ভালোবাসতাম, ওর ভিডিও দেখতে খুব ভালো লাগতো। কষ্ট পাচ্ছিল, কিন্তু তার মধ্যেও ও কিন্তু চেষ্টা করতো ওর ভিডিওর মাধ্যমে আমাদের আনন্দ দিতে। সন্টুও চলে গেল। সত্যি খুব কষ্ট লাগে এগুলো, কিছু বলার নেই। সন্টু, তুমি যেখানেই থাকো ভালো থাকো।